নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি মুসুরির ডাল দিয়ে তৈরি করব। একেবারে ভিন্ন স্বাদের এবং ভিন্ন উপকরণ ব্যবহার করে আমি এই রেসিপিটি তৈরি করব। আমি আমার প্রতিটি রেসিপিতেই একটু ভিন্ন স্বাদ আনার চেষ্টা করি, সেই জন্য অন্যরকম কিছু মশলা ব্যবহার করি। এই ডালটি রান্নার জন্য আমি নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, আদা কুচি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলু এবং ফুলকপি। এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি নেবে, খেতে একটু বেশি ভালো লাগবে। এছাড়াও ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, স্বাদের জন্য পরিমাণ মতো নুন এবং হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ডালের মধ্যে একটু নুন দিয়ে ডাল সেদ্ধ করে নেব। অপরদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি একটু হলুদ এবং একটু নুন দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। যেহেতু আমি ডাল সেদ্ধ করে নেব, সেহেতু ফুলকপিটাও ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার কড়াই জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো সব একে একে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে থাকবো। একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। খুব সুন্দরভাবে আমি মশলাটা ভেজে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ থাকে মশলা ভেজে নিতে হবে। এইবার এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব ছিঁড়ি করে কেটেছি, দেখে বুঝতেই পারছো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন মশলা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, ফুলকপি আলুর টুকরোগুলো দিয়ে সামান্য জল দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো, কপি আলু ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি সেদ্ধ ডাল দিয়ে দিলাম। ডালটা ভালো করে সবজি এবং মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখো, আমি খুব অল্প জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। ডালটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ডাল ফুটে যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি আরেকটা জিনিস যেটা ব্যবহার করেছি সেটা হলো গরম মশলা গুঁড়ো। গরম মশলা নামানোর আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এবার পরিবেশনের জন্য প্রস্তুত করে নিয়ে আসব। দেখো, আলু ফুলকপি দিয়ে ডাল রেডি পরিবেশনের জন্য। ওপরে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ভাত বা রুটির সাথে খুব ভালো লাগবে। তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগলে জানিও। ধন্যবাদ।